আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পারতেছেন গ্যালাক্সি A50, গ্যালাক্সি A505। এটার ডিসপ্লেটা চেঞ্জ করব। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে গ্যালাক্সি A505 এর ডিসপ্লে খুব সহজেই আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো ডিসপ্লে চেঞ্জ করার জন্য প্রথমে আমরা এই যে দেখতে পারতেছেন এখানে যে যতগুলা স্ক্রু আছে সবগুলা স্ক্রু খোলার পর এই স্ক্রুগুলো খোলার পর তারপরে ডিসপ্লে কিন্তু চেঞ্জ করতে হবে। তো ফুল ডিসপ্লে এইগুলার আমাদের কাছে পাওয়া যায়। আপনারা যদি কারো ডিসপ্লে সমস্যা বা কোনো কিছু হয়, আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানটা হলো কুয়েত সিটি, জাহারাতে। তো যদি কারো ডিসপ্লে, ব্যাটারি, যেই কোনো প্রবলেম হোক না কেন আপনার ফোনের, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইনবক্সে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এই যে যতগুলো স্ক্রু আছে সব কিছু খোলানোর পর তারপরে এই যে সাইডে থেকে সিম ট্রে যেটা আছে সেটা বের করতে হবে। সিম ট্রে বের করার পরে এই যে সাইডে থেকে কিন্তু এই যে যেটা ফ্রেম আছে সেটা কিন্তু খুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন খোলার সাথে সাথেই কিন্তু ওই যে এখানে এই যে ব্যাটারি কানেক্টর ডিসকানেক্টর করার পর তারপরে যে এখানে একটা স্ক্রু থাকে সেটা খোলানোর পর তারপরে আমরা কি করব, এই যে যতগুলা পার্ট আছে সবগুলা আলাদা আলাদা করব। আলাদা আলাদা করার পর এই যে দেখতে পাচ্ছেন এরকম ভাবে কিন্তু একদম আপনি চাইলে খুব সহজেই যে এরকম পার্ট বাই পার্ট আপনি তুলে ফেলতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন। তো খোলানোর পর তারপরে আমরা কি করব, এই যে ডিসপ্লে, যে নতুন ডিসপ্লে আছে এই যে তারপরে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি এটা একবার চেঞ্জ করা হয়েছিল। তারপরে এই যে উপরে স্পিকার যেটা সেটা ওই যে খুলতে হবে, এই যে ভাইব্রেশনটা সেটাও খুলতে হবে। তো এইগুলা খোলানোর পর তারপর আমরা নতুন ডিসপ্লে কি করব, এই যে এই করব। তো এই যে দেখতে পারতেছেন এই যে আগের পুরনো ডিসপ্লে, যে এখন যে নতুন ডিসপ্লেটা এখন কি করব, আমরা এই করব, চেঞ্জ করব। এই যে প্রথমে আমরা স্পিকারে যেটা আছে সেটা এই করার পর তারপর আমরা এই যে ভাইব্রেশনটা যেটাকে বলা হয় সেটা এখন আমরা ই করব। ই করার পর তারপরে এই যে দেখতে পারতেছেন এখানে আপনি চাইলে এই যে ব্যাটারিতে আগে কিন্তু যে ব্যাটারির ইটা দিছিল না, যে নিচের গ্লু বা কোনো কিছু লাগানোর মতো ছিল না। তো আমি কি করলাম, এই যে গ্লুটা দিয়ে দিলাম যাতে ব্যাটারিটা নড়াচড়া না করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি যে মাদারবোর্ডটা আছে সেটা বসায় তারপরে যে স্ক্রুটা আছে সেই ভাইব্রেশনের ওইখানে সেট করলাম। সেট করার পর এখন আমরা কি করব, এই ব্যাটারিটা বসাই দেব সুন্দরভাবে। এই যে ব্যাটারিটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তারপরে যে ওই যে ওয়্যার আছে, যে সার্ভিসের ওয়্যার যেটা সেটাও কিন্তু সেট করলাম। তারপরে এই যে চার্জিং কানেক্টরের যে ইটা আছে সেটাও কিন্তু এই যে এখানে বসাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে কিন্তু কাজগুলো কমপ্লিট করা হইতেছে। তো যদি আপনাদের কোনো ফোনের কোনো সমস্যা বা কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনার ফোনের যতটুকু সমস্যার সমাধান করার জন্য। তো এই যে দেখতে পারতেছেন এই কানেক্টরগুলো এখন ভালোভাবে লাগাই দেওয়া হইতেছে। তো এই যে এইটা হলো ইউএসবির কানেক্টর, দেখতে পারতেছেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই যে কাজটা কমপ্লিট করতেছি। তো আপনি যদি নিজেও চান তাহলে কিন্তু এই যে এইগুলা আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে A50। তো আশা করি যে ভিডিওটা দেখার পর আপনি আরও সহজ হয়ে যাইতেছে আপনার জন্য যে কীভাবে চেঞ্জ করতে হয়। তো এই যে সব কিছুই কমপ্লিট হওয়ার পরে যে আমরা ব্যাক যেটা করছিলাম সেটা কিন্তু এখন আবার করে দিতেছি। এই যে সুন্দরভাবে বসাই দিতেছি। সুন্দরভাবে বসাই দেওয়ার পর জাস্ট আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পারতেছেন আমরা এই যে ব্যাক পার্ট যেটা সেটা কিন্তু ভালোভাবে লাগাই দেওয়ার পরে জাস্ট আমরা চেক করব যে এই ডিসপ্লেটা এখন ভালো আছে কিনা। তো এই দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কিন্তু ভালোই আছে। জাস্ট এখন আমরা যে স্ক্রুগুলো খুলছিলাম সেগুলো কিন্তু এখন রিটার্ন দিয়ে দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের যদি কোনো সমস্যা থাকে মোবাইলের, তাও চাইলে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে পারেন। আমি চেষ্টা করব আপনাদের যেই সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের জানাবেন। আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও কিন্তু আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এই যে দেখতে পারতেছেন সবগুলো স্ক্রু কিন্তু এখন হয়ে গেছে। তো আমি আপনাদের বলবো, আপনাদের ফোনে যদি কোনো সমস্যা থাকে কোনো ধরনের, আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন। অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের আমি চেষ্টা করব যেই সমস্যাটা আছে বা যে ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো
তো এই যে কথা বলতে বলতে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই যে এখানে গ্লো দেওয়ার পর জাস্ট এই যে এখন কিন্তু কাজটা কমপ্লিট একদম 100%। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।